যখন রানিং শিক্ষার্থী থাকে তখন আর তাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে না। যখন কোনো না কোনোভাবে প্রেমপিরিতে আগডুম বাগডুম করে বয়সটা শেষ হয়ে যায়, আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, জেল খেটেছে, মামলা শিকার হয়েছি। এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহতি নিচ্ছি। চাকরিতে আবেদনের বয়সীমা 35 শিক্ষার্থী সমন্বয় পরিষদ 2022 সালের শেষের দিকে অর্থাৎ 2023 সালের জানুয়ারির 3 তারিখে যে কমিটি গঠনের সেই কমিটির আহ্বায়ক হিসেবে আজ পর্যন্ত দায়িত্ব পালন করে গেছি। আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, জেল খেটেছে, মামলা শিকার হয়েছি। যাই হোক, এমন অবস্থায় আমরা যেহেতু গতকাল রাতে বাংলাদেশ সরকার আমাদের বিষয়টি শিক্ষার্থীদের বিষয়টি চিন্তা ভাবনা করে স্থায়ীভাবে 2টি বছর তারা এই যে গেজেট প্রকাশ করেছে, এমন অবস্থায় আমরা আমাদের যে ব্যানার আছে, কমিটি আছে, সেই কমিটির পক্ষ থেকে এই যে গেজেট, এই গেজেটটাকে স্বাগতম জানাচ্ছি, সরকারকে স্বাগতম জানাচ্ছি। কারণ ইতিমধ্যে অনেক সরকারি আসেছে, তারা কিন্তু আমাদের এই বিষয়টিকে কখনো কর্ণপাত করে না, আমল করে নেয়। যেহেতু এই সরকার আবার 2টি বছর বাড়াইছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। সেই সাথে আশা করবো আপনাদের মাধ্যমে প্রত্যাশা করবো অন্তত 35 প্রত্যাশীদের জন্য 2টি বছর যদি গ্রেস দিয়ে বা অস্থায়ীভাবে 2টি বছর তারা যদি ব্যাকডেটও দেয় বা 2 বছর বাজারে দেয়, 35 প্রত্যাশীদের জন্য আমার মনে হয় সকলে আবেদন করার সুযোগ পাবে এবং এই 32 বছর প্রবেশের বয়সীমাটি সকলে সুন্দরভাবে মেনে নেবে। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহতি নিচ্ছি। আমাদের সাথে যারা দীর্ঘদিন আন্দোলনে ছিল আমাদের কমিটিতে, ইতিমধ্যে তারা জব বা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সাথে ইনক্লুডিং হয়েছে এবং যারা ছিল দূর দূরান্তে তাদের সাথে কথা বলে আনুষ্ঠানিকভাবে এবং উপস্থিত আমাদের 2 সহযোদ্ধার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু তারা তাদের পক্ষ থেকে তারা মনে করে যে চাকরিতে প্রবেশের বয়সীমাটি তাদের পক্ষে 32 বছর করায় তাদের নৈতিক যুক্তিকতা মনে করেছে বা রাজনৈতিক সিদ্ধান্ত মনে করেছে। এই মুহূর্তে আমরা আন্দোলন করতে গিয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা জীবন থেকে অর্থ, সময়, নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। বর্তমান যেহেতু একটা অনির্বাচিত সরকার, তাদের পক্ষ থেকে যা দিয়েছে এটা আমরা আনুষ্ঠানিকভাবে মেনে নিলাম। পাশাপাশি সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা ইতিমধ্যে তারা কিন্তু লিখিত সুপারিশ দিয়েছে, যেমন বিএনপি, জামাত, গণ অধিকার, তারা 35 করেছে এবং ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি বিষয়টা আমরা বিবেচনা করে নিয়ে একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসারে তারা বয়স বৃদ্ধি করবে। এবং আপনার আমাদের এও বলে যে আমরা একটা সমন্বয়কদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 32টা আপাতত মেনে নাও, তা আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে অন্তত 2 বছর বা 18 মাসের একটা ব্যাকডেট দিয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যেন পড়া টেবিলে ফিরে যেতে পারে। আজকে এই যে আপনাদের সামনে গেজেটটি দুধে ধুয়ে গোসল করে এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে। যখন রানিং শিক্ষার্থী থাকে তখন আর তাদের মাথার মধ্যে বিষয়গুলো থাকে না। যখন কোনো না কোনোভাবে প্রেমপিরিতে আগডুম বাগডুম করে বয়সটা শেষ হয়ে যায়, তখন 30টা ক্রস করে তখন এই যে আমাদের সাথে এসে বাইক আমাদের বয়স বৃদ্ধি করে। এভাবে তো একটা আন্দোলন সম্ভব নয়। সরকারকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, কিন্তু আমাদের এই আন্দোলনে সেরকম কোনো ক্লাস নাই যেখান থেকে হুট করে একটা শিক্ষার্থী নিয়ে আসবে। এই আন্দোলন 12 বছর আন্দোলনের এই একটা নেগেটিভ সাইড ছিল যে শিক্ষার্থীরা যখন সচেতন হয় তখন আসলে কিছু করার থাকে না। অনেকে আবার চাকরির সাথে সম্পৃক্ত থাকে, আসে যে চ্যালেঞ্জিং নিয়ে কাজ করবে সেই সুযোগটাও থাকে না। তো আমি মনে করি ওভারঅল সরকার যে সিদ্ধান্তটি এই মুহূর্তে নিয়েছে এটা আমাদের পক্ষ থেকে স্বাগতম এবং ধন্যবাদ।